দশম শ্রেণীর অনুপাত সমানুপাত বিষয়ে কষে দেখি 5.3 12 দাগের অঙ্কগুলো আমি আজ ভিডিওতে করে দিচ্ছি। 12 দাগের এর কি আছে? MCQ প্যাটার্নের কোশ্চেন। 12 দাগের একেরটা কি আছে? 3, 4 ও 6 এর চতুর্থ সমানুপাতিক। তাহলে আমরা জানি চতুর্থ সমানুপাতিক সমান দ্বিতীয় গণিত তৃতীয় বাই প্রথম। তাহলে কি হলো? দ্বিতীয়টা কত আছে? 4 আছে। তৃতীয়টা কত আছে? 6 আছে। প্রথমটা কত আছে? প্রথমটা 3 আছে। তাহলে কেটে গেলে কি হলো? 2 হলো সমান 8, অর্থাৎ 8 অপশন এর উত্তর। তাহলে অপশন এ 8 উত্তর। 2 নম্বর কি আছে? তৃতীয় সমানুপাতিক। তৃতীয় সমানুপাতিকটা আমাকে বার করতে হবে। 8, 12 এবং তৃতীয় সমানুপাতিকটি কি? তৃতীয় সমানুপাতিক সমান কি হবে? প্রথম গণিত তৃতীয়টা আমি সমানুপাতিকটা x ধরে নিচ্ছি। x অতএব কি আছে? না আছে 8 বাই 12 সমান 12 বাই x। তাহলে x সমান কি হলো? 12 গুণিত 12 বাই 8। 4 দুগুণে 8, 4 তিনে 12, 6 দুগুণে 12। তাহলে কত হলো? 18। নির্ণয় তৃতীয় সমানুপাতিক, অর্থাৎ 2 এর দাগের অঙ্কটার উত্তর হলো গে সি এর অপশন সি 18 উত্তর। তারপর হচ্ছে 3 অঙ্কটা হচ্ছে মধ্য সমানুপাতিক। 16, 25 মধ্য সমানুপাতিক। মধ্য সমানুপাতিক সমান কি? মধ্য সমানুপাতিক সমান কি হবে? রুটওভার প্রান্তীয় পদ দুটির গুণফল। প্রান্তীয় পদ দুটির গুণফল সমান কি পাবো? কি কি আছে প্রান্তীয় পদ? 16 আর 25। 16 বর্গমূল 4, 25 বর্গমূল 5 সমান 20। তাহলে উত্তর হলো কত? উত্তর হলো সি, অপশন সি এর 20টা উত্তর। এটা একটু 10-এর মতো হয়ে গেছে, 16 হবে। এরপরে চলে আসি 4 অঙ্কটা। 12 এ 4 অঙ্কটা, একটি ধনাত্মক সংখ্যা a:2 কি আছে? a:27 বাই 64 সমান আছে 3 বাই 4:a। তাহলে এটা কি হবে? এটা সমানুপাতিক আছে। আমরা জানি ফার্স্ট ইন্টু লাস্ট সমান সেকেন্ড এন্ড থার্ড। তাহলে a ইন্টু a সমান কত হবে? 27 বাই 64 গণিত 3 বাই 4। তাহলে a স্কোয়ার সমান কি হলো? a স্কোয়ার সমান হলো 81 বাই 256। তাহলে a সমান কত হলো? রুটওভার 81 বাই 256 সমান কত হলো? 9 বাই 16 হয়ে গেল। তাহলে অপশন হচ্ছে উত্তর হলো 9-16। 9-16 মানে সি এর অপশন। তাহলে উত্তর অপশন সি 9-16 অ্যান্সার। 12 দাগের এরগুলো
আর হচ্ছে 5-এর 12 দাগের 5-এর কি আছে? 12 দাগের 5-এরটা আছে 2a 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 সমান 3b 3b সমান 4c। এটা a:b:c বার করতে হবে। কি করব না হরগুলোর লসাগু করব, সহগগুলোর লসাগু করব। 2 3 8 4-এর লসাগু এই সি এমটা কত হবে না 12 হবে। তাহলে প্রত্যেকটিকে 12 দিয়ে ভাগ করে দেব। 12 দিয়ে ভাগ করব 2a/12 ইকুয়াল টু 3b/12 ইকুয়াল টু 4c/12। তাহলে কি হলো a/6 সমান b/4 সমান c/3। অতএব a:b:c সমান 6:4:3। অ্যান্সার। তাহলে আমার অপশন হলো উত্তর কোনটা? ডি অপশন উত্তর হলো। ডি এর অপশনটা হলো 6:4:3। এটা হচ্ছে অ্যান্সার। এরপরে চলে আসবো 12 দাগের বি। 12 দাগের বি এর কি আছে না ac/c স্কয়ার ac/c স্কয়ার abc স্কয়ার সরি। 12 দাগের বি এর একের অঙ্কটা কি আছে কি আছে ab/c স্কয়ার। আর কি আছে bc স্কয়ার bc স্কয়ার। আর কি আছে আর আছে ac/b স্কয়ার। এদের যৌগিক অনুপাত কত? তাহলে এদের যৌগিক অনুপাত কত হবে? আমরা যৌগিক অনুপাতের সূত্র জানি, প্রথম পদগুলির গুণফল ইস্টু পরপদগুলির গুণফল। যৌগিক অনুপাত সমান কত হবে? ab ইন্টু বিসি ইন্টু এসি ইস্টু কত হবে? সি স্কয়ার ইন্টু এ স্কয়ার ইন্টু বি স্কয়ার। তাহলে এটা গুণ করলে কি হবে? এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। এটা গুণ করলে হবে এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার। তো সমান কি হলো 1:1। তাহলে এটা সত্য না মিথ্যা বলতে বলেছে, যাচাই করতে বলেছে। তাহলে এটা হয়ে গেল সত্য, বিবৃতিটি হয়ে গেল সত্য। তারপরে চলে আসি 2 এর অঙ্কটা কি বলেছে এক্স স্কয়ার ওয়াই স্কয়ার আর আছে এক্স ওয়াই কিউব এরা ক্রমিক সমানুপাতিক এটা বলেছে। তো ক্রমিক সমানুপাতিক প্রমাণ করতে গেলে আমাকে কি করতে হবে? প্রান্তীয় পদ দুটির গুণফল এক্স কিউব আছে, সরি এটা এক্স কিউব আছে। তাহলে প্রান্তীয় পদ দুটির গুণফল যদি মধ্য পদের বর্গের সমান হয়ে যায় তাহলে বলবো যে এটা ক্রমিক সমানুপাতিক। তাহলে এই প্রান্তীয় পদ দুটির গুণফল সমান এক্স কিউব ওয়াই ইন্টু এক্স ওয়াই কিউব সমান কত হলো? এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 সমান কি হলো? এক্স স্কয়ার ওয়াই স্কয়ার সমান হচ্ছে মধ্যপদ
তার বর্গ অতএব এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই কিউব ক্রমিক সমানুপাতিতে আছে। ক্রমিক সমানুপাতিক, এটা হলো সত্য। তারপরে চলে যাব আমরা 12 দাগে সিয়েতে। বারোর দাগে সিয়ে চলে যাব। 12 দাগে সিয়ের একের অঙ্কটাতে চলে আসছি। কি আছে? তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যার গুণফল 64। প্রথম ও তৃতীয়টির মধ্য সমানুপাতিক নির্ণয় করো। তাহলে আমরা ধরে নিলাম এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতিক ধনাত্মক সংখ্যা। অতএব বি স্কয়ার সমান কি পাবো? বি স্কয়ার সমান এ সি পাবো। তাহলে বি কিউ সমান কি পাবো? এ বি সি পাবো। এই তিনটের গুণফল কত আছে? 64। সমান কত হবে? 4 কিউব। তাহলে বি কিউ সমান কি পেলাম? বি কিউ সমান কি পেলাম? 4 কিউব পেলাম। বি সমান 4 পেলাম। অতএব মধ্য সমানুপাতি 4 অ্যান্সার। 12 সি 2 এর অঙ্কটা কি বলেছে? বলেছে a বাই 2 সমান b বাই 5 সমান c বাই 8 হলে a ইস টু 2 সমান b ইস টু 5 সমান c ইস টু 8। অতএব a বাই 2 সমান b বাই 5 সমান c বাই 8। প্রতিটিকে 100% দিয়ে গুণ করলাম। a বাই 2 গুণিত 100% সমান b বাই 5 গুণিত 100% সমান c বাই 8 গুণিত 100% সমান কি পাবো? এটা কেটে গেলে 50 পাবো। এটা কেটে গেলে কি পাবো? 20 পাবো। এটা কেটে গেলে 12.5 পাবো। তাহলে কি পাবো? a এর 50% সমান b এর 20% সমান c এর 12.5%। এটা হলো অ্যান্সার। এরপরে আমরা চলে আসবো পরের অঙ্কটাতে। 12 দাগে 3 অঙ্কটাতে চলে আসবো। এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়াই এর মধ্য সমানুপাতিক এক্স হলে, তাহলে এক্স প্লাস 12 দাগের 3 অঙ্কটাতে কি বলেছে? এক্স প্লাস 2 ও এক্স প্লাস 3 এর মধ্য সমানুপাতিক এক্স, তবে এক্স সমান কত? তাহলে কি লিখবো? আমরা জানি যে এক্স স্কয়ার সমান মধ্য সমানুপাতিক সমান প্রান্তীয় মধ্যপদের বর্গ প্রান্তীয় পদের গুণফলের সমান হবে এক্স প্লাস 3। তাহলে কি পেলাম? ইমপ্লাইজ দ্যাট এক্স স্কয়ার সমান পেলাম এক্স স্কয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6 এক্স স্কয়ার কি হয়ে গেল? ও সরি, এটা -3 আছে। এটা -3 আছে। -3 হলে কি হবে? এটা -3x হবে। এটা -3 হবে। তাহলে বা 0 সমান কি হলো? -x।
মাইনাস এক্স মাইনাস সিক্স, বা এক্স সমান কত হলো, মাইনাস সিক্স হলো। তাহলে এক্স এর মানটা আমরা পেলাম মাইনাস সিক্স। বসে দেখি 5.3 এর বাকি অঙ্কগুলি আমি পরবর্তী ভিডিওতে করে দেব।